ছাব্বিশের বিধানসভা নির্বাচন, তার আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে রাজ্য নেতৃত্বের বৈঠক এবং এই বৈঠক অমিত শাহের সঙ্গে, জেপি নাড্ডার সঙ্গে, বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের সঙ্গে, শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার সবাই রয়েছেন এই বৈঠকে। এছাড়াও সুনীল বানসালরাও রয়েছেন এই বৈঠকে। প্রার্থী বাছাইয়ে বিজেপির বৈঠক, কোর কমিটি, দুপুরে জেপি নাড্ডার বাড়িতে বৈঠক। গতকাল থেকেই শুরু হয়েছে বৈঠক। সুকান্ত মজুমদার, বিপ্লব দেব, সুনীল বানসালরা প্রার্থী তালিকায় পুরনোদের গুরুত্ব দেওয়ার ভাবনা। গতকাল শাহের সঙ্গে বৈঠক বঙ্গ বিজেপির। আজ বিকেলে প্রধানমন্ত্রীর বাড়িতে বৈঠক। বৈঠকে বসবে বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটি। এখনো পর্যন্ত যা আলোচনা হয়েছে, সেই আলোচনায় কি উঠে এসেছে? আসলে পুরনো মুখ শ্রমিক ভট্টাচার্য আসার পরে মনে করা হচ্ছে যেন পুরনো মুখদের বেশি গুরুত্ব দেওয়া, পুরনো মুখদের উঠিয়ে আনা হচ্ছে আবার নতুন করে। তাহলে কি এই প্রার্থী তালিকায় কি পুরনোদের মুখ উঠে আসবে? সরাসরি চলে যাব প্রতিনিধি মৈত্রীর কাছে। মৈত্রী, বলছিলাম শ্রমিক ভট্টাচার্য বিজেপি রাজ্য সভাপতি হওয়ার পর থেকে পুরনোরা নাকি অনেক বেশি গুরুত্ব পাচ্ছেন। এই প্রার্থী তালিকায় কি পুরনোদের বেশি প্রাধান্য থাকবে, কি মনে হয়? অনেক বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে এবং পুরনো এবং সেই সমস্ত নেতাদের যাদের একেবারে মাটির সঙ্গে যোগাযোগ আছে এবং যাদের সেখানে পরিচিতি রয়েছে এবং কিছু সংখ্যক হলেও যারা মাটির সঙ্গে লেগে রয়েছেন এবং যারা মাটির সঙ্গে লড়াই করেছেন, যাদের একটি পরিচিতি তৈরি রয়েছে। অর্থাৎ প্রত্যেকটি বিধানসভা এলাকায় যে সমস্ত পপুলার লিডাররা রয়েছেন এবং পুরনো লিডাররা রয়েছেন তাদেরকে একটু বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। তবে কলকাতা সহ বেশ কিছু আসনের ক্ষেত্রে একটু বাড়তি চমক রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার মধ্যে ভবানীপুর আসন এবং কলকাতার বেশ কিছু হেভিওয়েট ক্যান্ডিডেটদের আসনও কিন্তু ইম্পর্টেন্ট। যেটা এখনো পর্যন্ত আমরা জানতে পারছি সূত্র মারফত, যে সমস্ত সিটিং এমএলএরা রয়েছেন সেই সমস্ত সিটিং এমএলএদেরকে তাদের সেই আসনেই দেওয়া হবে। দিলীপ ঘোষ, তাকেও সম্ভবত মেদিনীপুর অথবা খড়গপুরের মধ্যে একটি আসন দেওয়া হতে পারে বলে সেই সম্ভাবনা এখন অবধি জানা যাচ্ছে। প্রাথমিকভাবে পরপর দু দফায় বৈঠক হয়েছে। গতকাল রাত 12:30 পর্যন্ত এই জেপি নাড্ডার বাসভবনেই বৈঠক চলে এবং আজকেও বেলা 12টা থেকে 2:30 পর্যন্ত এই বৈঠক চলে এবং এখনো অমিত শাহ তিনি ভেতরে রয়েছেন, যদিও অন্যান্য যারা নেতারা রয়েছেন তারা প্রধানমন্ত্রীর বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছেন। 4টের সময় সেখানে চূড়ান্ত শিলমোহর বসবে এই প্রার্থী তালিকায়। অর্থাৎ বাংলা এবং কেরলের যে প্রার্থী তালিকা, সেই প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়েছে এবং সেই প্রার্থী তালিকার ওপর চূড়ান্ত শিলমোহর দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে নিঃসন্দেহে যেটা আমরা এখনো পর্যন্ত সূত্র মারফত জানতে পারছি, যে পুরনো যারা কর্মীরা রয়েছেন তাদেরকেই বেশি গুরুত্ব দেওয়া হবে। 2021 সালে যেটা দেখা গিয়েছিল যে নতুন দলে যারা আসছেন তারা অনেক বেশি আসন পেয়েছিলেন, তার বদলে এবার কিন্তু পুরনো প্রার্থীদের কাছে ফিরে যাওয়ারই স্ট্র্যাটেজি বিজেপির তরফ থেকে নেওয়া হচ্ছে। বৈঠক শেষে বেরোনোর সময় একই গাড়িতে বেরোন শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা, এবং বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। শুভেন্দু অধিকারী সেখানেই বলেন যে এবার প্রার্থী গৌণ, এবার মূল বিষয় হলো মানুষ বিজেপিকে জেতাতে চাইছে। এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বললেন একবার দেখা যাক। প্রার্থী তালিকা নিয়ে কিছু হয়নি, তৃণমূলকে হারানোর পরিকল্পনা। প্রার্থী তালিকা এবারে ইমেটেরিয়াল, নিচে পদ্ম, উপরে নরেন্দ্র মোদীজি। হারাতে হবে তৃণমূলকে, প্রাক্তন করতে হবে মমতা ব্যানার্জি। চমক একটাই, আগামী পরশুদিন ব্রিগেড সমাবেশ। অতীতের সব রেকর্ড ভেঙে মানুষের জমায়েত হবে। রাষ্ট্রবাদী সনাতনীদের গর্জন শুনবেন। 26-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। 26-এর বিধানসভা নির্বাচন, তার আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে রাজ্য নেতৃত্বের বৈঠক এবং এই বৈঠক অমিত শাহের সঙ্গে, জেপি নাড্ডার সঙ্গে, বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের সঙ্গে, শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার সবাই রয়েছেন এই বৈঠকে। এছাড়াও সুনীল বানসালরাও রয়েছেন এই বৈঠকে। প্রার্থী বাছাইয়ে বিজেপির বৈঠক, কোর কমিটি, দুপুরে জেপি নাড্ডার বাড়িতে বৈঠক। গতকাল থেকেই শুরু হয়েছে বৈঠক। সুকান্ত মজুমদার, বিপ্লব দেব, সুনীল বানসালরা প্রার্থী তালিকায় পুরনোদের গুরুত্ব দেওয়ার ভাবনা। গতকাল শাহের সঙ্গে বৈঠক বঙ্গ বিজেপির। আজ বিকেলে প্রধানমন্ত্রীর বাড়িতে বৈঠক। বৈঠকে বসবে বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটি। এখনো পর্যন্ত যা আলোচনা হয়েছে, সেই আলোচনায় কি উঠে এসেছে? আসলে পুরনো মুখ শ্রমিক ভট্টাচার্য আসার পরে মনে করা হচ্ছে যেন পুরনো মুখদের বেশি গুরুত্ব দেওয়া, পুরনো মুখদের উঠিয়ে আনা হচ্ছে আবার নতুন করে। তাহলে কি
এই প্রার্থী তালিকায় কি পুরনোদের মুখ উঠে আসবে? সরাসরি চলে যাব প্রতিনিধি মৈত্রীর কাছে। মৈত্রী, বলছিলাম শ্রমিক ভট্টাচার্য বিজেপি রাজ্য সভাপতি হওয়ার পর থেকে পুরনোরা নাকি অনেক বেশি গুরুত্ব পাচ্ছেন। এই প্রার্থী তালিকায় কি পুরনোদের বেশি প্রাধান্য থাকবে, কি মনে হয়? অনেক বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে এবং পুরনো এবং সেই সমস্ত নেতাদের যাদের একেবারে মাটির সঙ্গে যোগাযোগ আছে এবং যাদের সেখানে পরিচিতি রয়েছে এবং কিছু সংখ্যক হলেও যারা মাটির সঙ্গে লেগে রয়েছেন এবং যারা মাটির সঙ্গে লড়াই করেছেন, যাদের একটি পরিচিতি তৈরি রয়েছে। অর্থাৎ প্রত্যেকটি বিধানসভা এলাকায় যে সমস্ত পপুলার লিডাররা রয়েছেন এবং পুরনো লিডাররা রয়েছেন তাদেরকে একটু বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। তবে কলকাতা সহ বেশ কিছু আসনের ক্ষেত্রে একটু বাড়তি চমক রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার মধ্যে ভবানীপুর আসন এবং কলকাতার বেশ কিছু হেভিওয়েট ক্যান্ডিডেটদের আসনও কিন্তু ইম্পর্টেন্ট। যেটা এখনো পর্যন্ত আমরা জানতে পারছি সূত্র মারফত যে সমস্ত সিটিং এমএলএরা রয়েছেন সেই সমস্ত সিটিং এমএলএদেরকে তাদের সেই আসনেই দেওয়া হবে। দিলীপ ঘোষ তাকেও সম্ভবত মেদিনীপুর অথবা খড়গপুরের মধ্যে একটি আসন দেওয়া হতে পারে বলে সেই সম্ভাবনা এখন অবধি জানা যাচ্ছে। প্রাথমিকভাবে পরপর 2 দফায় বৈঠক হয়েছে। গতকাল রাত 12:30 পর্যন্ত এই জেপি নাড্ডার বাসভবনেই বৈঠক চলে এবং আজকেও বেলা 12টা থেকে 2:30 পর্যন্ত এই বৈঠক চলে এবং এখনো অমিত শাহ তিনি ভেতরে রয়েছেন, যদিও অন্যান্য যারা নেতারা রয়েছেন তারা প্রধানমন্ত্রীর বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছেন। 4টের সময় সেখানে চূড়ান্ত শিলমোহর বসবে এই প্রার্থী তালিকায়। অর্থাৎ বাংলা এবং কেরলের যে প্রার্থী তালিকা সেই প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়েছে এবং সেই প্রার্থী তালিকার ওপর চূড়ান্ত শিলমোহর দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে নিঃসন্দেহে যেটা আমরা এখনো পর্যন্ত সূত্র মারফত জানতে পারছি যে পুরনো যারা কর্মীরা রয়েছেন তাদেরকেই বেশি গুরুত্ব দেওয়া হবে। 2021 সালে যেটা দেখা গিয়েছিল যে নতুন দলে যারা আসছেন তারা অনেক বেশি আসন পেয়েছিলেন, তার বদলে এবার কিন্তু পুরনো প্রার্থীদের কাছে ফিরে যাওয়ারই স্ট্র্যাটেজি বিজেপির তরফ থেকে নেওয়া হচ্ছে। বৈঠক শেষে বেরোনোর সময় একই গাড়িতে বেরোন শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা এবং বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। শুভেন্দু অধিকারী সেখানেই বলেন যে এবার প্রার্থী গৌণ, এবার মূল বিষয় হলো মানুষ বিজেপিকে জেতাতে চাইছে। এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বললেন একবার দেখা যাক। প্রার্থী তালিকা নিয়ে কিছু হয়নি, তৃণমূলকে হারানোর পরিকল্পনা হয়েছে। প্রার্থী তালিকা এবারে ইমেটেরিয়াল, নিচে পদ্ম উপরে নরেন্দ্র মোদীজি। হারাতে হবে তৃণমূলকে, প্রাক্তন করতে হবে মমতা ব্যানার্জি। চমক একটাই, আগামী পরশুদিন ব্রিগেড সমাবেশ। অতীতের সব রেকর্ড ভেঙে মানুষের জমায়েত হবে। রাষ্ট্রবাদী সনাতনীদের গর্জন শুনবেন। 26-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন।